আপনারা দেখেন এটা মোহনার সাথে বিবাহিত জীবন অতিবাহিত করাকালীন একটা মেয়ের সঙ্গে সে আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন, পরে আমি আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিব, যে যে ছেলে নিজের ওয়াইফ রেখে এভাবে একের পর এক মেয়ের সাথে মানে ফিজিক্যাল রিলেশন করে থাকে, সে ছেলের সংসার কি আদৌ টিকবে বাংলাদেশে? আপনারা কি মনে করেন? এটা কখনোই টিকবে না। আর আমরা আজকে কোর্টে আসছি শুধুমাত্র, আপনারা হয়তো দেখেছেন নিউজে যে লায়লা অনেক সময় একা একা কোর্টে আসে। এই কোর্টে আসা এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেলের কাজ। এই কোর্টে এসে যদি আমরা সঠিক বিচার না পাই তাইলে তো আমাদের অবশ্যই খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি লায়লার বিচার যদি বাংলাদেশে হয় তাইলে আরো হাজারো লায়লা বেঁচে যাবে প্রিন্স মামুনের মতো একজন ক্রিমিনালের কাছ থেকে, বা প্রিন্স মামুনের মতো একজন র্যাপিস্টের কাছ থেকে। কারণ সে একের পর এক মেয়েকে এভাবে শারীরিক নির্যাতন করছে, ভিডিও কলে সেক্স করছে, বিভিন্ন যৌনাকৃতি মানে বিকৃত যৌনাচার করছে, গ্রুপ সেক্স করছে। তো এর মতো একটা ধর্ষককে যদি আমরা বিচার করাইতে পারি বা বাংলার মাটিতে যদি ওর বিচার হয়, তাইলে দেখবেন যে লায়লার মতো হাজারো মেয়ে বেঁচে যাবে এই ধরনের নির্যাতন থেকে, আমি মনে করি। জুনিয়র সাকিবের বউর পাশে দেখলাম আপনি আবারও দাঁড়িয়েছেন এবং কথা হয়েছে একটা ভিডিও। আমি কোন জুনিয়র সাকিবের বউর পেছনে দাঁড়াই নাই। জুনিয়র সাকিবের বউ যে ইকরা মেয়েটা আমার কাছে বারবার কল করে বলছিল যে ভাইয়া সাহায্য চাই, ভাই আমাকে সাহায্য করেন, আমার সাথেও মামুন অন্যায় করেছে, আমার সাথে মামুন 7 মাস রিলেশন করেছে এবং ফোন কলে মামুন আমাকে বিয়ে করেছে, তার সাক্ষী হচ্ছে তার মা। সো একটা নিরীহ মেয়ের পাশে আমি জাস্ট দাঁড়িয়েছি। আমি জুনিয়র সাকিবের কোনো ইকরার কাছে নিজে যাই না। আপনারা যদি মনে করেন যে এগুলা কোনো ফেক নিউজ, এটা কোনো ফেক নিউজ না, রিয়েল নিউজ। এবং ইকরার মা 1টি বছর ধরে আমার কাছে বারবার সাহায্য চাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবং হ্যাঁ, মামুনের মায়ের বিকাশে 1.5 লক্ষ টাকা ওমরা করার নামে মামুন অ্যাকাউন্টে হচ্ছে মামুনের মায়ের অ্যাকাউন্টে বিকাশে ইকরার মার কাছ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এটা ওর বিবাহিত থাকা অবস্থায় মোহনার সাথে যখন সে ম্যারিড অবস্থায়, এবং ইকরার মায়ের দেওয়া একটা পাঞ্জাবি পরে সে মোহনার সঙ্গে যখন ডেটিং এ যায়, তখন ইকরার মা এটার ঘোর প্রতিবাদ জানায় যে আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি মোহনার সাথে কেন গিয়েছো। তখন তাকে ম্যানিপুলেশন করে, কারণ ইকরার বয়স খুব কম, ইকরার 16 বছরের একটা মেয়ে। ওকে তখন বলে যে মোহনা জাস্ট আমার টাইম পাসের জন্য আসছে, আমার রিয়েল বউ হচ্ছে তুমি, এভাবে বলে সে টাকা হাতিয়ে নিয়ে ওমরা করতে গেছে। এই কারণে আমি বলেছি যে ওর মতো প্রতারক এবং ওর মতো ভণ্ড বা ওর মতো একজন রেপিস্টের হজ কখনো কবুল হতে পারে না। জনগণ হয়তো বলে যে কেন হবে না। আমি এর আগেও বলেছি যে লায়লার যে হক নষ্ট করেছে, লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, 3টা গাড়ি কিনে নিয়েছে, 3টা বাইক কিনে নিয়েছে, একটা প্রাইভেট কার কিনে নিয়েছে। এই যে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, একটা মেয়েকে আর্থিকভাবে এভাবে হেনস্থা করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, তার কাছ থেকে ক্ষমা না চেয়ে কখনো তার হজ কবুল হবে না। আর আজকে আমি এসেছি শুধুমাত্র প্রিন্স মামুনের মতো প্রতারক ধর্ষকের ফাঁসি যেন হয় এই বাংলার মাটিতে, আমরা এটাই চাই। এবং আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন।